হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা এখন দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? চিনতে পারছো না? তো তোমরা এখন দেখতে পাচ্ছ করম চা। তো এই করম চাটা কী জিনিস বলো তো? কী করে এই করম চা দিয়ে? এই করম চা একটা খাবার ফল। এটা কিন্তু বেশ টক টক খেতে হয়। তো এটাকে কিন্তু মাখা করে খাবো আমি এখন। দেখো, তার জন্য করম চা তুলতে এসে পড়েছি। এগুলো কিন্তু ছোট ছোট হয়, প্রথমত সবুজ হয়, তারপর দেখো এরকম সাদা সাদা লাল লাল হয়ে যায়। দেখো, আমি কিন্তু এখানে করম চা তুলে নিলাম। আমি বাটি নিয়ে এসেছি রাখার জন্য। এই করম চা গাছ কার কার বাড়িতে আছে? এই করম চা কিন্তু গরমের দিনে খেলে খুবই ভালো লাগে, টক টক। প্রচণ্ড যা গরম পড়েছে, এই করম চা খেয়ে একটু শান্তি। আর গরমে টক খেলে কার না ভালো লাগে। যাই হোক, দেখো এই করম চা কিন্তু আমাদের এখানে সচরাচর খুব একটা পাওয়া যায় না, তবুও দেখো আমাদের বাড়িতে একটা করম চা গাছ আছে। এরপর কিন্তু আমি আর নেব না, এই কটাই নিয়ে আসলাম। তো তারপর দেখো আমি কিন্তু ভালো মতো এগুলোকে ধুয়ে নেব। এগুলো কিন্তু একটু আঠালো হয়, গাছ থেকে ছেঁড়ার সময় হাতে কিন্তু একটু একটু আঠা লেগে যায়। এবার দেখো আমি এভাবে কেটে, এভাবে কিন্তু বীজ আছে, তাই এভাবে কেটে বীজটা ফেলে নিতে হয়। আমার এই বীজটা ফেলার জন্যই কিন্তু আমি অল্প তুলে নিয়ে এসেছি। আমার বীজ ফেলতে ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু অনেক বিরক্তি লাগে এই ছোটো ছোটো বীজগুলোকে বের করতে, অনেকটা সময় লাগে এই বীজ বের করতে। তারপর দেখো ফাইনালি আমার করম চা কাটা কমপ্লিট। এরপর আমি মাখাবো। দেখো এখানে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো আমি লবণও দিয়ে দিলাম। তো আমি কিন্তু দেখাইনি এখানে, আমি সামান্যখানি একটু তেলও দিয়ে দিলাম। এরপর দেখো এভাবে এগুলোকে আমি মাখাতে আরম্ভ করে দিলাম। এগুলোকে এত টেস্ট হয়েছে আমার, বলে তো জিভে জল চলে আসছে বারবার। দেখতে কীরকম লাগছে জানি না, বাট খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। দেখো আমি কিন্তু এগুলোকে এখন খাবো, খেয়ে দেখাবো। আমি কিন্তু আর বলতেই পারছি না, আমার কিন্তু জিভে প্রচণ্ড জল চলে আসছে। প্রচণ্ড টেস্টি হয়েছিল, প্রচণ্ড টেস্টি, কী বলবো আর। এত ভালো লাগছিলো, দেখো আঙুল চাটতেও আমি শুরু করে দিয়েছি। এরকম টক টক খেলে না আঙুল না চাটলে কি হয় বলো তো? দেখো আমি কিন্তু খেতে শুরু করে দিলাম। তো আজকের ব্লগ কিন্তু এইটুকুই। কেমন লাগলো জানিও। টাটা।